চোরা বাড়িতে নিজেরাই আটকায় পড়তেছি বারবার। তোমারই বিলিভ দেখো, উঠতেই দেবে না, উঠতেই দেবে না। এই যে আমার এই কথা যেগুলো লাহির ব্যাপার কথাগুলো বলছি, এই কথাগুলোর সাথে তোমার কনফ্লিক্ট, দেখো মানতে পারবে না। পঞ্চম বাবাকে তুমি যদি পড়ো না, মানতে পারবে না ওনারে। আমার দরকারই নেই এসব খোঁজে, মন্ত্র স্নান এই স্নান আমার দরকারই নাই, জানতেও চাই না, আমার পথেরই না। দেখো গুরুর আশীর্বাদে একদম গীতা ফলো করবো, যোগীরাজ একদম গীতা ফলো করে সোজা জায়গায়। আমি আর অন্য কোনো গ্রন্থই হাতে দিই না, আসেই না, মনে প্রয়োজনই করে না। তোমাদের এই ফেস আসবে, নাহলে পারবে না। এই পৃথিবীতে এত জ্ঞান আছে না, তুমি ভটকে যাবে। এক এক সাধু, এক এক সন্ত এক এমন এমন ভাবে কথা বলবে, তুমি আটকায় যাবে সেখানে। আরে আমি যা জানতাম তার ভুল, এইটা করলে তো ঠিক ছিল, তাই না? তো আমরা আমাদের বিশ্বাসই আটকে আছে। এই যে কেউ মানবে এই কথাটা, বলো? হ্যাঁ। ब्रह्मा के कमंडल में हरि के चरण से पानी गिरता है, यही হয় কারণ বাড়ি। হরির চরণ হইতে, এইবার শোনো, এই জায়গায় মানতে পারবে না কেউ। হরির চরণ হইতে ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে যে জল পড়িতেছে, তাহাই কারণ বাড়ি। ব্রহ্মার কমণ্ডল হইতে তালুরন্ধ এবং হরির চরণ সহস্রার। এইবার এইবার কেউ মানবে? হরির চরণ কোনটা? মন্দিরে না? মন্দিরে তো হরির চরণ, কিন্তু সহস্রার বলা হচ্ছে। পারবে কেউ মানতে? গেছে বোল্ট। কে বোল্ট করলো? ভগবান। তোমার বিদ্যা বুদ্ধি, তোমার বিদ্যা বুদ্ধি। কি ব্যাপার জয়া? হ্যাঁ, জয় যোগীরা স্যার, প্রণাম নেবেন। এখানে সহস্রার বলতে এই সহস্রার চক্র বলেছি, হ্যাঁ, বোঝাচ্ছি আমাদের এই পোর্শনটাকে বোঝাচ্ছি। তো বোঝা যাচ্ছে, কিন্তু তুমি বললে যে এত এত জগতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরিচরণ ওইটা না, হরিচরণ এটা মানবে? ইস্কনটা গিয়ে বলো না হরিচরণ ওইটা না, এইটা মানবে? না, 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 এটা আজকে আপনাকে ধরে আছি বলেই আমরা ব্যাপারটা একটু কিছুটা হলে আঁচ করতে পারছি স্যার। এত স্যার, ওরা মানবে না, কখনোই মানবে না। এত এটা স্যার। আপনার জন্যই আমরা কিছুটা আঁচ করতে পারছি স্যার। আমি তো এখন যত্ন করে তোমাদেরকে মূর্তির দিকে নিয়ে যেতে পারি না। আমি যত্ন করে তোমাদের বেশ সুন্দর করে বুঝাইয়াও মূর্তির দিকে নিয়ে যাবো, তাও তোমরা যাইতে চাও না। আমি ধন্য তোমাদেরকে পায়া। আর ভালো লাগে না, আর ভালো লাগে না স্যার, আর ভালো লাগে না। আমি অনেকবার ট্রাই করে দেখছি, তোমরা জানো না কিন্তু। আমি অনেকবার তোমাদেরকে ট্রাই করে মূর্তির দিকে নিয়ে যেতেছি, দ্বৈতর দিকে তোমরা যাইতেই চাও না। আমি একদিনকে ক্লাসে কথা বলছিলাম এই নিয়ে, জানি না তুমি, তুমি ছিল হয়তো, ভিডিও করা ছিল না। আমি বলছিলাম দেখো কথায় না, কিছুটা দ্বৈত কিছুটা অদ্বৈত নিয়ে কথা বলবো, কেউই রাজি না। বিজয় তো বলছে না স্যার এটাই ঠিক আছে, কেউই রাজি না। হ্যাঁ, একটু 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 রাজি হয়, কিন্তু ফুল রাজি আপনি হয় না। টোটালি আমাদের মেন্টালি চেঞ্জ করে দিয়েছেন স্যার, আমাদের আর কিছু করার নেই। টোটালি চেঞ্জ করে দিয়েছেন, কিচ্ছু করার নেই স্যার। অনেক দয়া তোমাদের, মানে প্রভুর তোমাদের প্রতি অনেক দয়া। আপনি না থাকলে কিছু হতো না স্যার, আপনি মিডিয়া স্যার আমাদের কাছে, আপনি না থাকলে কিচ্ছু হতো না। জয় জগন্নাথ স্যার, প্রণাম নেবেন। আমি এক হাতে ফোনটা ধরেছি। হ্যাঁ, হ্যাঁ, জানি 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 জানি, দেখো আমি মন পড়ি, তোমার হাত পড়ে লাভ কি? হাত পড়ে তো লাভ নাই, মন পড়বে পড়ি পড়বো। ঠিক হ্যাঁ, আছে স্যার, আমি অফ করছি ভিডিও। হ্যাঁ, হ্যাঁ, প্রণাম নেবেন স্যার। ঠিক আছে। এই হাত পড়ে লাভ নাই, মন পড়ো। হ্যাঁ বিজয়দা, মনে পড়ে একদিনকে বলছিলাম যে দ্বৈত আর অদ্বৈত মিক্সড করে বলি, বিজয়দা বলেন স্যার দরকার নাই। পুরা তো না বলতে পারে না আমারে। স্যার দরকার হবে না আমার মনে হয়, যাও যেরকম আছে সেরকমই ঠিকই আছে। বললাম বুঝে এইভাবে ভাবলে কি হয়? হ্যাঁ, বলছি ঠিকই, উনি মানছেন ঠিকই, কিন্তু মন থেকে তো মানে নাই। যেটা আছে সেটাই ঠিকই আছে, অদ্বৈতই চলেন। প্রণাম নেবেন স্যার। যেটা মূর্তি আমাদের কিছুটা পথ এগিয়ে দেয় সত্য কথা, কিছু হ্যাঁ, কিছু পথ, কিন্তু সর্বস্ব এগোতে পারে না, অর্থাৎ চরম পথে এগোতে গেলে অদ্বৈত। হ্যাঁ, ওই মূর্তি আমাদের আটকিয়ে দিবে পথে, মূর্তিতে আটকিয়ে যাবে স্যার। অদ্বৈত আমাদের একমাত্র চরম শেষ পথ, এখানে আর কিছু হয় না।
আর কিছু হয় না স্যার। ঠিকই তাই। আমি এই যে বইটা এখন আসছে, এই বইটাতে আমি শিবকে বুঝিয়েছি। একটুখানি তোমাদের শোনাই ওই বইটায় কি লিখতেছি আমি। যারা পড়বেন তাদের ভীষণ, যদি সেই ইয়ে থাকে তো বুঝতে পারবেন। তোমরা শিবরে পূজা করো না? আমি আমি কিন্তু শিবরার পূজার মধ্যে রাখি নাই, যেটা সত্যি সেটাই বলছি। এবার যে মানবা মানবা, না মানবা না মানবা। এটা যোগীরাজ সাধন উপদেশ আর অর্জুনাচার্যের সাধন উপলব্ধি গোপন কথা, এই বইটা এসে গেছে। এই বইটার প্রচুর অর্ডারও এসে গেছে এবং বেশ কিছু ডিসপ্যাচ হয়েও গেছে, আর কিছু ডিসপ্যাচ পড়া হচ্ছে। আমি কিভাবে পাবো অনেকে বলো না, বইগুলো এরকম ভাবে যাবে, ওপরে তোমার অ্যাড্রেস, তারপরে আমার অ্যাড্রেস, এটা কুরিয়ার করা হবে এইভাবে প্যাকেজিং করে কুরিয়ারে পাঠানো হবে। 2 থেকে 3 দিন তোমাদের কাছে পৌঁছাতে সময় লাগতে পারে। আচ্ছা, অনেকের প্রশ্ন এই বইটার দাম কত? তো এর দাম হচ্ছে 450 টাকা। যেহেতু তোমরা আমার ভক্ত, যোগীরাজের ভক্ত, তাদের জন্য 20% ডিসকাউন্ট থাকছে। তো 20% ডিসকাউন্ট যদি করা হয় তাহলে এটা দাম দাঁড়াচ্ছে 360 টাকা। এই বইটা পড়লেই বুঝতে পারবে যে পুরো বাবার আশীর্বাদ, এটা বাবার মুখে যে কথা সেটাই বসানো। আর এটা তুমি আমি কি করব জীবনে ক্রিয়া নিয়ে, সেটা বা সাধন জগৎ নিয়ে কি করবো, অনেকে অনেক ভাবে কনফিউজ থাকো। খাবার কতক্ষণ পরে করব, বা প্রাণায়াম করার আগে কতক্ষণ আগে খাবো, ইত্যাদি ইত্যাদি। মানে যা যা প্রশ্ন আছে সাধন সম্পর্কে, টোটালটা সাধন সম্পর্কে জানতে পারবে। আর ক্রিয়াযোগ সাধনার বেশ কিছু উপলব্ধির কথাও জানতে পারবে। এটা পড়লে কি হবে? এটাই তো সাধু সঙ্গ, এটাই তো গুরু সঙ্গ। তুমি যখন একটু ম্যাচ করবে, ইচ্ছা করছে না, এই বইটা পড়ে নেবে, দেখবে মেরুদণ্ড সোজা হয়ে গেছে আর বিদ্যুৎ খেলছে মেরুদণ্ড দিয়ে। এই বইটা এত উপকারী, তোমাদের পড়ে মিলিয়ে ফিডব্যাক দিও আমাকে।